রাতের অন্ধকারে দিনের উজালায় বন্ধু বান্ধবের পাল্লাই যদি তুমি গুনাহ করে ফেলো, ভুল করে ফেলো, ত্রুটি করে ফেলো, তোমার নফসের উপর যদি তুমি জুলুম করে ফেলো, কোথায় যাবা? কোথায় গিয়ে তুমি এই গুনাহ ধুয়ে আসবা? আল্লাহ পাক শিখাইয়ে দিলেন, বান্দা এই গুনাহ ধোয়ার জন্য এমন একজন বন্ধু আমি জগতের বুকে পাঠিয়েছি। সেই বন্ধুর কাছে গিয়ে যদি তোমরা আবদার করো, আমার বন্ধু যখন তোমাদের আবদারগুলি আমার কাছে আবদার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। আল্লাহ পাক কোরআন মাজিদ দিলেন, কোরআন মাজিদের মধ্যে সুন্দর করে বান্দাকে জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার ভাইরা, আমার বাবা জীবনেরা, আমার আল্লাহ পাক বান্দাকে সুযোগ দিয়েছেন, বান্দাকে এত সুন্দর সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক বোঝাতে চাইছেন, বান্দারে যদি তোমাদের ভুল হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, গুনাহ করে ফেলো, তোমরা আমার নবীজির দরবারে এসে হাজির হয়ে যাবা, আর তোমাদের গুনার কথাগুলো আমার হাবিবকে খুলে খুলে বলবা। আল্লাহ পাক শিখায় দিয়েছেন তোমরা নবীর দরবারে যাও। আল্লাহ পাক শিখায় দিয়েছেন নবীকে তোমরা ডেকে ডেকে বলো, কেঁদে কেঁদে বলো। আমার রাসূলের দরবারে যখন তোমরা কেঁদে কেঁদে বলবা, মাবুদ গো আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমার হাবিবের দরবার, আমার দরবার, আমার রাসূলের দরবারের দোয়া আমি আল্লাহ কবুল করে নেব। আমার বাবা জীবন ভাইরা, আমার নবীজির একজন সাহাবী ছিলেন হযরতে আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিরাট একটা ভুল করে ফেলেছিলেন, অন্যায় করে ফেলেছিলেন। অন্যায় যখন হয়ে গিয়েছে, ভুল যখন হয়ে গিয়েছে, চিন্তা করে দেখলেন এই ভুল আমার ক্ষমা করতে হলে একমাত্র রাসূলের দরবার ছাড়া কোনো জায়গায় উপায় নাই। সমাজের মধ্যে আমাদের কিছু মানুষ রয়েছে, যে মানুষগুলো টাকার অহংকারে, জনগণের জনশক্তির অহংকারে, মাল দৌলতের অহংকারে, দেখবেন ভুল করার পরেও কিন্তু ভুল স্বীকার করে না। আমি বলবো, ভুল করার পরেও যারা ভুল স্বীকার করে না তারা খোদার বান্দা হিসাবে নয়, তারা হলো আজাজিলের বান্দা। তারা আল্লাহর গোলামি করে না, রাসূলের গোলামি করে না। যারা ভুল করার পরেও আপনার এক জায়গায় দাঁড়িয়ে থাকে, কি করবি কর, অহংকারে বলে, এরা মূলত আল্লাহ রাসূলের গোলাম নয়, এরা হলো আজাজিল শয়তানের গোলাম। তার কারণ আজাজিল শয়তান। আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করলেন কেন সিজদা করলি না, আজাজিল শয়তান বলেছিল আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। এইভাবে তর্ক বিতর্ক জড়িয়ে গিয়েছিল। ও কখনো স্বীকার করেনি আমি ভুল করেছি। সেই কারণে বলবো ভাইরা আমার, আমরা হলাম আদম সন্তান, আদম পয়গম্বর জান্নাতের মধ্যে ভুল করেছিলেন। আমার আল্লাহ পাকের দরবারে আদম নবী বলেছিলেন, রব্বানা, পড়ুন সকলে জানা থাকলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম পয়গম্বর তর্ক করলেন না, ইচ্ছা করলে তর্ক করতে পারতেন। এই ভয়েসটা একটু কমান ভাই। ইচ্ছা করলে তর্ক করতে পারতেন, কিন্তু উনি তর্ক করলেন না। তর্ক কেমন হতো? তর্কটা এরকম হতো, আদম আলাইহিস সালাম ইচ্ছা করলে বলতে পারতেন, আল্লাহ যে জিনিসটা খাওয়া হবে না সেই জিনিসটা জান্নাতের মধ্যে তুমি রেখেছো কেন? একটু ভাই এটা কমান, মাইকম্যান ভাই, এই ডবল আওয়াজটা হচ্ছে, এটা কমান তো। আগেকার আওয়াজটা ঠিক ছিল। মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মজেজা ভাগ্যবতী মা খাদিজা সপে দিল জীবন যৌবন। এই ডবল আওয়াজ হচ্ছে, ওটাকে কমা। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ পাক দুনিয়ার বুকে দিয়েছেন দুনিয়ার মানুষকে মুক্তি দেওয়ার জন্য। ভাইরা আমার, মুক্তির দূত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। শুধু আপনাকে আমাকে নয়, সারা পৃথিবীকে আপনার মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। এখন এই নৌকাতে যারা সওয়ার হবে তারাই আপনার মুক্তি পাবে, আর এই নৌকায় যারা সওয়ার হবে না তারা বন্যায় ভেসে যাবে। আমার নবীজি বলেছেন, হযরতে নূহ আলাইহিস সালামকে একটা আল্লাহ পাককে নৌকা দান করেছিলেন, যা আপনার বন্যার পানি থেকে উদ্ধার হওয়ার জন্য। আল্লাহ পাকের নবী বলছেন, আমার আল্লাহ তাআলা সেই নৌকার মতো একটা নৌকা দিয়েছেন, যার নাম হলো পাক পাঞ্জাতন। এই পাঞ্জাতনের নৌকায় যারা সওয়ার হয়ে যাবে, যারা রাসূলের প্রতি ঈমান নিয়ে আসবে, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে, আল্লাহ রাসূলের কথা মোতাবেক নিজের জীবন ধারণ করবে, পৃথিবীর জমিনে এসে মুক্তি পেয়ে যাবে। বন্ধুরে আমার, এসেছি বাবা, ছিলাম না, আছি, থাকবো না, এই তিনটি কথা বিশেষ করে মনে রাখতে হবে। কোথায় ছিলেন, কোথায় এলেন, যাবেন কোথায়, বাড়ি কোথায়, ঘর কোথায়, এগুলোকে যদি মনে না রাখেন তাহলে জীবনটা আপনি বেকার করে ফেলবেন। আমি বলবো 24 ঘন্টার মধ্যে বাবা 23 ঘন্টা সবাইকে আপনি দেন, একটা ঘন্টাও আমি বলবো না, কমসে কম 5 থেকে 10টা মিনিট নিজেকে দেন। নিজেকে ভালোবাসুন, একটু নিরালা হয়ে যান। ছেলে মেয়ে, বিবি বাচ্চা, বাজার ঘাট সব কিছু দূরে সরিয়ে দিয়ে যাই নামাজের পাটিতে বসে একটু ভাবুন, মন রে কোথায় ছিলি, এলি কোথায়, যাবি কোথায়, কি করলি, কি নিজের জন্য করলি, একটু ভাবনা চিন্তা করবেন। দেখবেন আপনার ঘুমন্ত বস্তুটা জেগে উঠবে, আপনার দ্বারাই পাপ কাজ কম হবে, পুণ্য বেশি হবে। আমার মা বোনেরা, বাবা জীবন ভাইয়েরা, একদিন পৃথিবীর জমিন থেকে চলে যাব, গুনাহ থেকে মুক্তি হয়ে যদি না যেতে পারে কোনো নিস্তার নাই। আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায় হয়ে গিয়েছে, বুঝতে পেরে না রাসূলের দরবারের দিকে ছুট দিয়েছেন। এটাই হচ্ছে আদম পয়গম্বরের সন্তানের দায়িত্ব। আমরা আজাজিলের গোলাম নই, আজাজিলের মতো আমরা যেন কেউ দাঁড়িয়ে না থাকি। ভুল হয়েছে বলুন, ভুল হয়েছে, ক্ষমা করে দিবে সমাজ, আল্লাহও ক্ষমা করে দেবে। গুনাহ যদি করিস বান্দা, তওবা করিস মনে, লা ইলাহার কিরণ জানিস, ফুল ফোটাবি মনের বনে। গুনাহ হতেই পারে বাবা, আমরা গুনাহ করব না এমন কেউ নাই, সবার আমাদের গুনাহ আছে, কিন্তু গুনাহর ক্ষমাও আছে, আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চলে আসলেন নবীজির দরবারে, মদিনার মসজিদে। নিজেকে ছোট করে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা গো,
আমি বড় অন্যায় করেছি, ভুল করেছি, তোমরা আমার হাত পা দোকানা বেঁধে দাও এই খুঁটির সাথে। আমার রাসূল যতক্ষণ না আমার হাত পা খুলে দিবে আমি মনে করব আমার আল্লাহ পাক আমাকে ক্ষমা করেন নাই। হযরত আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের খুঁটির সঙ্গে বাঁধা আছে, কেঁদে যান, আল্লাহ আমি বড় অন্যায় করেছি, তোমার রাসূলের সঙ্গে গাদ্দারি করে ফেলেছি, মাহবুব তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ তোমার নবীর দরবারে হাজির হয়েছি তোমার কথা মোতাবিক। আল্লাহ তুমি বলেছো নবীর দরবারে হাজির হও, তাই আমি হাজির হয়েছি, মাবুদ গো তুমি আমারে ক্ষমা করে দাও। আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে যান, কেঁদে যান। একদিন চলে গেল, কোনো ক্ষমা হলো না। রাত্রি চলে আসলো, কোনো ক্ষমা হলো না। ফজর চলে গেল, আবার দ্বিতীয় দিন শুরু হয়ে গেল, কোনো ক্ষমার সংবাদ আসলো না। আমার নবীজি আবুল বাবার কাছে আসেন না। সাহাবায়ে কেরাম ভাবতেছেন জোহরের সময় হয়তো রাসূল আসবেন, আবুল বাবার হাতের পায়ের বাঁধনগুলো খুলে দেবেন, কিন্তু পরের দিনও জোহর কেটে গেল, আল্লাহর হাবিব কিন্তু আবুল বাবার দিকে নজর দিলেন না। আমার নবীজির দরবারে আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কেঁদে যান। আমার নবীজিও ভাবতেছেন আমার আল্লাহর দরবার থেকে কখন আবুল বাবাকে ক্ষমা করে দিয়েছে আল্লাহ, এই সুসংবাদটা আল্লাহ পাক আমাকে জানাবে, তারপরে আমি তার হাতের পায়ের বাঁধনগুলো খুলে দেব। এইভাবে করতে করতে বাবারা একদিন নয়, 2 দিন নয় গো, কিতাবের মধ্যে লেখা আছে প্রায় 6 দিন 6 রাত হয়ে গেল। আবুল বাবা একেবারে নিয়ত করে বসে আছে, আমাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা না করবে আমি এই মুখে দানা পানি পর্যন্ত গ্রহণ করব না। আবুল বাবার শুধুমাত্র হিসাব মতো শ্বাসটা চলতেছে, পেটের দানা পানি নাই, চলাফেরার ক্ষমতা একেবারে হারিয়ে গিয়েছে। ওই খুঁটির সঙ্গেই বাঁধা আছে। কিতাবের মধ্যে পড়েছি ওই খুঁটিটাকে সুতুনে তৌবা বলা হয়। যে হাজিরা এই ঘটনাটা জানে মদিনার জমিনে গিয়ে সুতুনে তৌবায় গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। আমার বাবা জীবন ভাইরা আমার, হাজি হওয়া ভালো, গাজী হওয়া ভালো, মাস্টার হওয়া ভালো, ডাক্তার হওয়া ভালো, আলেম হওয়া ভালো, হাফেজ হওয়া ভালো, কারি হওয়া ভালো, সব হওয়া ভালো, কিন্তু গুনাহগার হওয়া ভালো নয়। তুমি আলেম কেমন? বলে গুনাহগার আলেম। তুমি হাজি কেমন? বলে গুনাহগার হাফেজ। তুমি মাওলানা কেমন? বলে ধোঁকাবাজ মাওলানা। বন্ধুরে আবার মাওলানার সাথে যদি ধোঁকাবাজটা লেগে যায়, মাওলানার সাথে যদি বেঈমানিটা লেগে যায়, মাওলানার সাথে যদি গাদ্দারিটা লেগে যায়, সে মাওলানা হতে পারে কিন্তু গাদ্দারের কারণে পরিত্রাণ পাবে না। আপনার আমার নবী হলেন পাক ও পবিত্র, আল্লাহ পাক কোরআন দিয়েছেন পাক ও পবিত্র। সারা জগৎকে পবিত্র করার জন্যই আমার আল্লাহ পাক কোরআন দিলেন, নবী দিলেন। বন্ধুরে আমার, এই নৌকাতে চেপে যদি আমরা পবিত্র না হতে পারি তাহলে কিন্তু পরজগতে হাই হাই করে কোনো লাভ হবে না। 6 দিন অতিবাহিত হয়ে গেল। তারপরে ফজরের সময় আপনার আমার নবী মুচকি মুচকি হাসতেছেন। নবীজির বিবি আপনার আমার মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের দিকে তাকায়া দেখতেছেন। ফজরের সময় নবীজি হাসতেছেন। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, হুজুর এই ফজরের সময় সকাল সকাল, এখনো তো সকাল হয়নি নবী গো, আপনি হাসতেছেন কেন? আপনার মুখে কেন এত সুন্দর হাসি দেখতে পাই? আল্লাহর নবী বলছেন, উম্মে সালমা গো, আমার আল্লাহ পাক আমার আবুল বাবা সাহাবীর গুনাহ ক্ষমা করে দিয়েছে। ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? মাওলা তোমায় ডাকতে জানি না। এক ডেকেছেন মোসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি, আল্লাহর নূরে পাহাড় পুড়ে, আল্লাহর নূরে পাহাড় পুড়ে, মোসা দেখো পুড়ে না।
মাবুদ তোমায় ডাকতে জানি না। ইব্রাহিম নামে নবী ছিলেন, নমরুদের আগুনে পড়িলেন। ওগো আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, ইব্রাহিম তো জ্বলে না। প্রেমিক নইলে প্রেমের খেলা কেউ তো বোঝে না। যে জাহান্নাম জ্বালানোর জন্য তৈরি হয়েছে, সেই জাহান্নামে কোনো সদেকিন যদি যায়, সলেহীন যদি যায়, জাহান্নাম কিচ্ছু করতে পারবে না। বাবারা, সেই কারণে বলবো আমার মা বোনেরা, দেহটা আপনি নন, ভালোভাবে বুঝ শক্তিটা নেন। চোখ হলো আপনার, হাত হলো আপনার, পা হলো আপনার, দেহ হলো আপনার। আপনি কে? আপনি হলেন প্রাণ, আপনি হলেন রুহু। আপনি যখন দেহ ত্যাগ করবেন তখন দেহ এক জায়গায় পড়ে থাকবে, আপনি যেমন ছিলেন তেমনই থাকবেন। আপনাকে পাক ও পবিত্র হওয়া লাগবে। ঘর করেন, বাড়ি করেন, জমি করেন, জায়গা করেন, ধনী হন, টাকা পয়সার মালিক হন, কোনোটাই খারাপ নয়। আল্লাহ পাক দুনিয়ার বুকে বান্দাকে পাঠাবার পূর্বে বান্দার যা যা প্রয়োজন সব আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। এগুলো ব্যবহার করা খারাপ নয়। আজকে চেয়ারগুলো যে সাজানো হয়েছে কাদের জন্য? আপনাদের জন্য। আপনাদেরকে ব্যবহার করতে বলা হয়েছে। আপনারা যদি ব্যবহার না করেন, এই চেয়ারের ভাড়া ফালতু বেফালতু লেগে যাবে। চেয়ার নিয়ে আসাই হবে, তাহলে লাভ কিছু হলো না। চেয়ারগুলো নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য, আপনারা ব্যবহার করবেন তবেই সাকসেস হবে। ঠিক অনুরূপভাবে আকাশ বানিয়েছেন আল্লাহ, সূর্য বানিয়েছেন, চন্দ্র বানিয়েছেন, গ্রহ নক্ষত্র, পৃথিবীর জমিনকে সুন্দর করে, কত সুন্দর করে আল্লাহ পাক পাহাড় পর্বত নদী নালা, কত সুন্দর করে ফলমূল, কত সুন্দর ফুল, কত সুন্দর ফল, সুন্দর সুন্দর দামি দামি জিনিস, হীরা কাঞ্চন মণিমুক্ত, এগুলো দুনিয়ার মানুষ কেউ বানাই নাই। পাথরের পাহাড়ের পাথর পৃথিবীর মানুষ বানাই নাই, কয়লা বানাই নাই, পেট্রোল বানায়নি, সোনা বানায়নি, চাঁদি বানায়নি, হীরা বানায়নি, তারপরে বালি পাথর সিমেন্ট গাছপালা যাই বলেন কেউ আমরা বানাইনি। এগুলো আল্লাহ পাক আগে থেকে বানিয়েছেন। আমরা শুধুমাত্র রূপটা দিয়েছি। গম থেকে মনে করুন আটা হবে, আল্লাহ আটা আমাদেরকে করে দেয়নি, গম দিয়ে দিয়েছেন। আর গমের মধ্যে অনেকগুলো আপনার কি বলবো পদ্ধতি দান করে দিয়েছেন। দেখেন, গম থেকে আমরা পাউরুটি খাই, গম থেকে রুটি খাই, গম থেকে পিঠা খাই, গম থেকে কত রকমের জিনিসপত্র আমরা বানিয়ে কত সুন্দর সুন্দর দামি দামি খাদ্য খাবারগুলো তৈরি করি। গমটা বানিয়েছেন আল্লাহ, রুটি বানিয়েছেন আপনি, গমটা বানিয়েছেন আল্লাহ, আটা বানিয়েছেন আপনি, গমটা বানিয়েছেন আল্লাহ, পিঠা বানিয়েছেন আপনি। ভাইরা আমার, বাবারা আমার, এই গমগুলো যদি আপনি ব্যবহার না করেন তাহলে কিন্তু বৃথা হয়ে যাবে। ফলমূল যদি আপনি না খান ফালতু হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, বান্দারে খেতে বারণ করিনি, তা তোমাদেরকে পড়তে বারণ করিনি, ধন সম্পদের মালিক হতে বারণ করিনি, কিন্তু তোমরা আমাকে ভুলে যেও না, আমাকে বাদ দিও না। যেগুলো খেতে নিষেধ করেছি সেগুলো খেও না, যেগুলো করতে নিষেধ করেছি সেগুলো করিও না। পাক ও পবিত্র হও, ভালো হও, সুন্দর হও। এর থেকেও তোমাদের জন্য আরো সুন্দর দামি দামি জিনিস তৈরি করেছি। আল্লাহর রাসূল বলছেন, মাতা উদ্দুনিয়া কালিল। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, দুনিয়ার সম্পদ হলো খুব কম, আখিরাতে তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর করে জিনিস তৈরি করে রেখেছি। বান্দারে সেইগুলো যদি তোমরা পেতে চাও, পৃথিবীর জমিনে ভালো মানুষ হয়ে যাও। ভালো বান্দা করে পাঠিয়েছি, ভালো হয়ে পৃথিবীর জমিন থেকে চলে এসো, তোমার জন্য কোনো চিন্তা নাই। আরে ভয় করি না জাহাল নামে, আরে আগুন ডরায় আমার নবীর নামে, তাই রব না নিরাধামে, তাই রব না নিরাধামে, আগুন হবে ফুল। আল্লাহর হাবিব মায়ার নবী গো মোহাম্মদ রাসূল, আল্লাহর হাবিব দয়াল নবী গো মোহাম্মদ রাসূল। জান্নাতে রই হর অপরি,
আর নিবে মোদের বরণ করি জান্নাতে রই হর পরি আর নিবে মোদের বরণ করিয়ে গলায় দিবে ফুল আল্লাহর হাবিব মায়ার নবী গো মোহাম্মদ রাসূল নবী আমার পাকা কান্ডারি আরে শক্ত হাতে ধরবেন তরি নবী আমার পাকা কান্ডারি আর শক্ত হাতে ধরবেন তরি তাই তো বসে আরাম করি তাই তো বসে আরাম করি পাবো নদীর কুল আল্লাহর হাবিব নবী গো আমার মোহাম্মদ রাসূল কি নাম নবেদ আলী বাবা জীবন মারা গিয়েছে তার জন্য 2500 টাকা নগদ আর 2 খানা কোরআন শরীফ দান করেছেন আল্লাহ পাক অবশ্যই দোয়া হবে আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করুক সকলেই বলুন আল্লাহুম্মা আমিন শুধু ইনি নন আরো অনেকে আপনার 100 200 500 অনেকে আপনারা দিয়েছেন তো আল্লাহ পাক সকলের দানকে কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দি যে আশা উদ্দেশ্য নিয়ে কেউ 500 টাকা কেউ 100 টাকা কেউ 2500 টাকা মাওলাই করিম তোমার রাস্তায় তোমাকে খুশি করার জন্য আর একজন মা আমার স্বামীর জন্য 1000 টাকা আলহামদুলিল্লাহ দান করেছেন আল্লাহ পাক সকলের দানকে একটু সকলে দোয়া করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ পাক তোমার বান্দা বান্দিরাও বড় মহব্বত নিয়ে আল্লাহ পাক এই মাহফিলকে সাজিয়েছেন তোমার বান্দা বান্দিরা এসে বসেছেন আল্লাহ অনেকেই খুশি মনে মাওলা কেউ 1000 টাকা কেউ 500 টাকা কেউ 2500 টাকা কেউ কোরআন মাজিদের হাদিয়া বা কেউ কোরআন শরীফ ইত্যাদি দান করেছে মাওলাই করিম সবার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ পাক তাদের নিয়ত করে তুমি বরকত দান করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন সুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক আছে বাবা মা বোনেরা আমার ওয়াজ শুনতে থাকুন আর এইভাবে সুবহানাল্লাহ নাই বলতে তার জন্য আমি 10 দোয়া চাই এবং সামনের দিন আল্লাহ পাকের দয়াতে আপনাদের দুয়ারে আমি জেনে কাবা মসজিদে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দানকে কবুল করুন বাপজি আমার একখানা কোরআন শরীফ দিয়েছেন অনেক বাড়ি দূর আমার বাবা কখন মারা গেছে আমি জানি না ও আমি জেনে হজ করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার নিয়তকে কবুল করুক বলুন আমিন হ্যাঁ একটু চট করে বাপজি হ্যাঁ ভাই শুধু উনি নন সকলেই মক্কা মদিনা যাওয়ার মানে মক্কা মদিনা বলে নয় আল্লাহ রসুলের জিয়ারতে যাব এই নিয়াত করবেন যেতে পারেন আর না পারেন নাকি হবে হ্যাঁ আব্দুল মকিম সাহেব ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া করবে বাবা মালুপাড়া বাড়ি হ্যাঁ ভাইজান আমার 200 টাকা দিয়েছেন আর কোরআন শরীফ দিয়েছেন বসুন হজে যাওয়ার নিয়ত করেছেন তিনার নিয়তকে আল্লাহ পাক কবুল করুন বলুন আমিন আমার ভাইরা বাবারা মা বোনেরা আমার আমি নসিহতমূলক যে কথাগুলো আপনাদেরকে বলতে চাইছি কথাগুলোর দিকে অবশ্যই গুরুত্ব রাখবেন সারা জীবন শুনবো আর নিজের জীবনকে জাহান্নাম বানিয়ে কবরে যাব তাহলে মুসলমান হয়ে কি করলাম মুসলমান হয়ে কি করলেন রান্না করলেন খেতেই পেলেন না কার জন্য খাটাখাটি করলেন ভাইরা আমার জিন্দেগি বেশি ক্ষণের নয় কারো 40 হয়েছে কারো 50 কারো 60 কারো 70 এই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন নিজেকে ভালোবাসবেন পৃথিবী থেকে যাবেন ভয় কিচ্ছু নাই মুমিন ঈমানদারদের জন্য আল্লাহ কোনো জাহান্নাম তৈরি করেন নাই ঈমানদারদের জন্য মুমিনদের জন্য এসব এটা কি নাম বাবু ফারহান এমডি ফারহান বাবু আমার 200 টাকা দান করেছেন আল্লাহ পাকের দানকে কবুল করুন আমিন ঈমানদারের জন্য আল্লাহ জাহান্নাম বানাই নাই মুমিনের জন্য জাহান্নাম নাই সাদিকিনের জন্য জাহান্নাম নাই সলেহিনের জন্য জাহান্নাম নাই আল্লাহর পাক ও পবিত্র বান্দা বান্দির জন্য কোনো জাহান্নাম নাই জাহান্নামে যাবে কারা আল্লাহ পাক শিখাই দিয়েছেন কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন আল্লাহ পাক বলেছেন মানুষ
এখানে ইমানদার বলেনি, মুমিন বলেনি, মানুষ, কাফের আর পাথর এগুলি হচ্ছে জাহান্নামের ইন্ধন। এখন আপনি মানুষ, কিন্তু কোন মানুষ? আল্লাহ পাক বলেছেন, বান্দারে তুমি শুধু মানুষ হলে হবে না, মানুষের মতো মানুষ হওয়া লাগবে। পবিত্র মানুষ যদি হও তোমার জাহান্নাম নাই, অপবিত্র যদি হও, পৃথিবীর জমিনে আমরা মনে করি কুকুরের থেকেও শুকুর নিকৃষ্ট। আল্লাহ পাক বলছেন, বান্দারে নিকৃষ্ট প্রাণী, তার থেকেও যদি তুমি নিকৃষ্ট হয়ে যাও, মানুষ হওয়ার পরেও তুমি জাহান্নামে যাবা। একজন মা আমার 1020 টাকা দান করেছেন, আল্লাহ পাক দানকে। আসুন মা বোনেরা, সুবহানাল্লাহ। একজন নাকের ও একটা লাখ মাছি বিক্রি করে আমার মা জননী আমার 1020 টাকা দান করে, সুবহানাল্লাহ। না, এটা 3200 টাকা নগদ, 3200 টাকা না, ওটা 1020 টাকা, আর এটা 3200 টাকা একজন মা আমার দান করেছেন। আমার মা বোনেরা, আল্লাহর নবীকে যে আপনারা ভালোবাসেন, আল্লাহ রসুলকে যে আপনারা ভালোবাসেন, এ ভালোবাসার এটা চিহ্ন, ভালোবাসার এটা পরিচয়। আজকে এই সুন্দর মাহফিল আপনারা সাজিয়েছেন, আর একজন মা আমার শ্বশুরের নামে দান করেছেন। আল্লাহ পাকে দানকে কবুল করুন, আমিন। আমি দেখতে চাইছি বাস্তবেই আপনাদের মনগুলো সুন্দর, তার কারণ অনেক জায়গায় এমন আছে যেখানে চেয়ে চেয়ে বাবাজি পাওয়া যায় না, চেয়ে চেয়ে ডেকে ডেকে পাওয়া যায় না। এখানকার মানুষের বাস্তবে আজকে দেখছি আপনাদের আগ্রহ আছে, অন্তরে বিশ্বাস আছে, অন্তরে মহব্বত আছে। আর অন্তরে মহব্বত না থাকলে এই দান আর এই যে সুন্দর প্যান্ডেল আর এই এত বড় যে মাদ্রাসা হয়েছে, এমনি হয়নি, আপনাদের ভালোবাসায় হয়েছে, আপনাদের মহব্বতে হয়েছে। এই মহব্বত যদি আপনাদের অন্তরে থাকে, আমি বলতে পারি বাবা, হাসরের ময়দানে কোনো ভয় নাই। শুধুমাত্র ঠকবাজি, ধান্দাবাজি, আপনার কি বলবো, দাগাবাজি, চুগলখড়ি, হিংসা, এই বিষয়গুলো থেকে আপনারা পবিত্র হয়ে যান, এই বিষয়গুলো থেকে পবিত্র হয়ে যান। জান্নাতে যাওয়ার একটা ওসিলা তৈরি করে ফেলেছেন আপনার গ্রামে এই মাদ্রাসা, যে জায়গায় সুবহানাল্লাহ আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, যেখানে আল্লাহর রাসূলের হাদিস পড়ানো হয়, নবীকে নিয়ে রাত দিন আলোচনা হয়। আপনি বিছানায় শুয়ে আছেন, ফজরের সময় আপনি হয়তো ফজরের নামাজ পড়েন নাই, ওঠেন নাই, অথচ মাদ্রাসায় দেখা যাচ্ছে ছেলেরা ফজরের নামাজের সময় উঠে গিয়েছে। আপনি ভাই কবরে চলে গিয়েছেন, ঘুমিয়ে আছেন, কিন্তু তারা নামাজ পড়তেছে, আপনাদের জন্য কোরআন তেলাওয়াত করতেছে। আপনি যেখানেই থাকুন না কেন তার সওয়াব পাবেন। নামাজ কাজা করেছেন, তার জন্য আপনি যাহা আপনার গুনাহ হবে। ভাইরা আমার, বাবারা আমার, সেই একজন মা আমার তার স্বামীর নামে 120 টাকা দান করেছে। আল্লাহ পাক দানকে কবুল করেন। আর বেটা কি নাম বাবু? লুৎফুর রহমান বাবা জীবন আমার তিরিও, আল্লাহ তোমার রাস্তায় মাওলা গো 700 টাকা দান করেছে। আল্লাহ পাক দানকে কবুল করে নাও। আর একজন ভাই আমার 1300 টাকা, আর একজন মা আমার স্বামীর নামে দান করেছে। হাজারো শুকর মাওলা, শুকর হাজার দানকারী করে দান রাহেতে তোমার, যে আশাতে যে নিয়তে মা বোনেরা বাবা জীবনেরা করে গেল দান, কবুল করো গো বাড়ি তুমি রহমান। শতত প্রশংসা খোদা তোমারও তারিফ, অন্ধকার দিলেতে দিও নূরের প্রদীপ। চাদরও বেচিতে চলিলেন নবীজির জামাতা, কাঁদিয়া পাগল হলো আল্লাহর ফেরেশতা। ফাতেমার পবিত্র চাদর বাজারে বেচিবে, কোন পাপী কিনে নিয়ে অসম্মান করিবে। আল্লাহ বলেন জিবরাইলকে নিমেষেতে যাও, চাদরও খরিদ করো, স্বর্গের টাকা লাও, রেখে দাও বেহেশতেতে আদব সম্মানে, চাদোয়া করিয়া দিব হাসরের দিনে। মা ফাতেমা একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদর দিয়েছেন, চাদর বিক্রি করতে যাচ্ছেন, আল্লাহর লক্ষ কোটি কোটি ফেরেশতারা সবাই কান্না শুরু করে দিয়েছে। মাবুদ গো, মা ফাতেমার চাদর আজকে বাজারে বিক্রি হয়ে যাবে, কোন পাপী কিনে নেবে? ভাইজান আলহামদুলিল্লাহ, কি নাম বাবু? মাসুদুর রহমান। মাসুদুর রহমান বাবা জীবন 3000 টাকা নগদ দান করেছেন। আলহামদুলিল্লাহ, একটু জোরে সোরে সকলের জন্য নারা লাগে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দানকারী দাতাগণ, মাসুদুর রহমান সাহেব 3000 টাকা দান করেছেন, আর অনেকে দিয়েছেন। ভাই আমার, মা বোনের, আব্বা জানেরা, আলহামদুলিল্লাহ, না চাইতে সুবহানাল্লাহ আপনারা বাস্তবেই মনের দিক থেকে আমি যে কত খুশি, আপনাদেরকে কি বলবো, আমার সেই ভাষা মুখে নাই। বাস্তবেই এই যে মহব্বত, আল্লাহ রসুলের দরবারে সাহাবায়ে কেরাম কি যে মহব্বত করেছেন, সেই মহব্বত এক একটা আপনাদের এখানে দেখতে পাওয়া যাচ্ছে। খাতুনে জান্নাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
চাদর দিলেন, চাদর বিক্রি করতে যাচ্ছেন। প্রতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপে চলে আসলেন, সালাম আনতে বলছেন, ভাইজান কোথায় রওনা হয়েছেন? বলে বাজার। বলে কেন গো? বলে একটু বিক্রি করার জন্য। বলে কি বিক্রি করবেন? বলে আমার কাছে টাকা পয়সা তেমন নাই, একটা চাদর রয়েছে সেটা বিক্রি করতে যাচ্ছি। জিবরাইল ফেরেশতা বললেন, ওগো আলী ভাই, কি নাম? মুজিবুর রহমান। 1 লক্ষ মানে এই 1 লক্ষে লাখি, 1 লাখি লক্ষ্মী লয়, 1 লাখি। হ্যাঁ লক্ষ্মী, আলহামদুলিল্লাহ বেটা। হ্যাঁ 1 লাখি। আমি যত সম্ভব জানি এখানে 1 লক্ষ টাকার কোনো কিছু কাজ হয়েছিল। কোনো বাদশাহ রাজা যে ছিলেন 1 লক্ষ টাকার কাজ করেছিলেন, সেই তখন থেকে এর নাম 1 লক্ষ হয়েছে, 1 লাখি লাখি হয়ে গিয়েছে। তো যাই হোক, 1 লাখি থেকে ভাইজান আমার দিয়েছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করুন। আসুন ভাই আমার মা বোনেরা বাবারা, আমি কি আর বলবো, আপনারা খুশি মনে এমনিতেই তো দিচ্ছেন। তো সুবহানাল্লাহ, দেওয়ার মতো তো অনেকে আছেন, তো এইরকম কেউ নাই যে 10,000 টাকা একাই কেউ দিতে পারবেন, 5,000 টাকা একাই কেউ দিতে পারবেন, এইরকম কোনো বান্দা আমি জোর করবো না, জুলুম করব না। তার কারণ এমনিতেই যেখানে পাওয়া যায় সেখানে জোর করা, জুলুম করা ঠিক নয়। তাই আমি বলবো, যদি থাকেন কোনো ভাই আমার বাবারা, একটু আবদারটা পূরণ করার জন্য। আর এই মাদ্রাসা দেখছেন অনেক খরচ এখনো বাকি আছে, অনেক কাজ বাকি আছে। অনেক ছেলে আমি দেখলাম আলহামদুলিল্লাহ, কোথায় ঝাড়খণ্ড, কোথায় আপনার দিনাজপুর এলাকা, বিভিন্ন জায়গা থেকে ছেলেরা সেখানে যে লেখাপড়া করছে, আল্লাহ পাক এই মাদ্রাসাকে কাল কিয়ামতের সকাল পর্যন্ত কায়েম করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের মেহনত, আপনাদের নিয়াত, আপনাদের সমস্ত কিছু আল্লাহ পাক কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা, বাপজি ভাইরা, 10,000 টাকা দেওয়ার মতো কোনো ভাই যদি থাকেন একটু চট করে আসুন, একটু দেখতে চাই এই মাহফিলে। আরেকজন বিটি আমার 500 টাকা দান করেছেন, আল্লাহ পাকে দানকে কবুল করুন, আমিন। আপনারা শুনতেও থাকুন আর একটু দিতে থাকুন, সুবহানাল্লাহ। বাপজি ভাই মা বোনেরা, আমি জোর করছি না, নসিহতমূলক কিছু কথা আপনাদেরকে শোনাই, আর আপনার মহাব্বতের দান একটু সুবহানাল্লাহ চটচট করে আল্লাহ রাস্তায় আল্লাহকে রাজি খুশি করার জন্য এই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। জান্নাত আর জাহান্নামের ভয়ে নয়, জান্নাত পাবো আর জাহান্নামের ভয়ে করব এটা নয়, এই শিক্ষা নয়। আমি শিক্ষা দিয়ে থাকি সুফিবাদের শিক্ষা। সেটা কেমন? মা রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহার জীবনী পড়েছিলাম, তাতে ওনার জীবনীতে আমি দেখলাম আল্লাহ পাক বলছেন, রাবিয়া আমি তোমাকে জাহান্নাম ক্ষমা করে জান্নাত দিয়ে দিয়েছি। মা রাবিয়া বললেন, আল্লাহ কোন জান্নাত? কিসের জন্য তুমি জান্নাত দিয়েছো? আর রাবিয়া আল্লাহ পাক যেন ডাক দিয়ে বলছেন, রাবিয়া রে, তুমি আমার ইবাদত করেছো, ইবাদতের জন্য আমি তোমাকে জাহান্নাম মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছি। আল্লাহ পাককে রাবিয়া বললেন, আল্লাহ গো, আমি তো জান্নাতের আশায় কোনো ইবাদত করি নাই। সুবহানাল্লাহ বলো, আশ্চর্য কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হবে। আমি তো জান্নাতের আশাই করি নাই। কিসের আশাই করেছো? বলে জাহান্নামের ভয়ও করি নাই। আমি জাহান্নাম তুমি বানায়াছো আমি জানি, বিশ্বাস করি, জান্নাত আছে বিশ্বাস করি, কিন্তু জাহান্নামের ভয়েও তোমাকে ডাকি না, জান্নাতের আশাতেও ডাকি না। তাহলে ডাকিস কেন? কেন ইবাদত করিস? মাওলা গো, আমি একমাত্র তোমার বান্দি হতে চাই, তোমার গোলামি করি, তোমার বান্দি যদি হতে চাই। এই জন্য কবি ডক্টর ইকবাল বিশ্বকবি তিনি বলেছিলেন, কি তুনে মোহাম্মদ সে ওয়াফা তো হাম তেরে হ্যায়, এ জাহাঁ চিজ ক্যা হ্যায়, লহো কলম তেরে হ্যায়। আল্লাহ রাসূলের পায়রবি যদি আপনি করেন, আল্লাহ রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে, জান্নাতের জন্য নয়, আল্লাহ যদি রাজি হয়ে যায়, অমন হাজারো জান্নাত আপনার কদম চুমবে। জান্নাতের আশাই করব না, জাহান্নামেরও ভয় করব না। তার কারণ জান্নাতি মানুষ যদি জাহান্নামেও চলে যায়, জাহান্নাম কিছু করতে পারবে না। আমরা পড়েছি আল্লাহর কোরআনে লেখা আছে, ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ যখন অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল, আল্লাহর পয়গম্বর ভাইজান কি নাম? তৈমুর রহমান, 5,000 আছে নাকি?
হ্যাঁ, তৈমুর, যাকে দেখেন 10,000 বলেছিলাম, ভাইজান আমার নগদ 5,000 টাকা তৈমুর ইসলাম রহমান ভাই আমার 5,000 টাকা দান করেছেন। আমার মা বোনের এরকম অনেকে আছেন, একটু জোরে সোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তৈমুর রহমান সাহেব 5,000 টাকার দাতা, আল্লাহ পাক দানকে কবুল করুন, আমিন। আমি গ্রামে না আসলেও আসার পর যতটুকু জানতে পেরেছি, গ্রামে অনেকে আপনারা সেই ধরনের মানুষ আছেন, 2-10,000 টাকা কেন 2-50,000 টাকাও দিতে পারবেন, এই ধরনের মানুষ আছেন। থাকা ভালো, উচিত, প্রয়োজন। বাবা, একটা গ্রাম মান সম্মান তখনই বাড়ে যখন গ্রামটা শিক্ষিত হয়, গ্রামটা ধনী হয়, গ্রামে 5টা চাকরি থাকে, 10টা পুলিশ প্রশাসন বিভাগের মানুষ থাকে, ডাক্তার থাকে, মাস্টার থাকে। এই সমস্ত বিষয় নিয়ে আপনার গ্রামের উন্নতি হয় এবং গ্রামের মান সম্মান ইজ্জত বাড়ে। তাই আমি বলবো, ছেলেদেরকে শিক্ষায় শিক্ষিত করুন। যেটা মাদ্রাসার প্রয়োজন মাদ্রাসাতে দেন, যেটা স্কুলের প্রয়োজন স্কুলে দেন। সুবহানাল্লাহ। ভাই, হ্যাঁ, নাজির হোসেন মুসলিমের ছেলে। আমি 10,000 টাকা বলছি। বাবজি, কি নাম? আনিসুর রহমান বাবা 100 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। বাস্তবে আপনারা দিলদার, দুনিয়াদার হলে হবে না বাবা, দিলদার হতে হবে, দিনদার হতে হবে। আল্লাহ যে অর্থ দিয়েছেন সব মসজিদে দিয়ে দেন তা আল্লাহ বলেন নাই, সব মাদ্রাসায় দিয়ে দেন তা আল্লাহ বলেন নাই। আপনার সাধ্য মোতাবিক, আপনার ক্ষমতায় যদি 100 টাকা দেওয়ার মতো ক্ষমতা থাকে, আপনি 500 টাকা বোঝা মাথায় নেবেন না। তার কারণ আল্লাহ পাক কারো উপরে জুলুম করেন নাই। আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন, বান্দারে তুমি যেমন মেহনত করেছো আমি তোমারে দান করেছি। কি নাম বেটা? আজিজ বেটা 100 টাকা দান করেছেন, আমি তোমারে দান করেছি। তুমি সেখান থেকে, আমার বহু অসহায় বান্দা রয়েছে, আপনারা আল্লাহকে খাওয়াতে চান? বলছি একটু নামটা লেখেন, খাতা ঘনে একটা খাতা নেন, খাতাতে নাম লেখেন, পরে বলবেন। আমি একটু বলছি, এই কথাটা বলে দিই, পরিষ্কার না করে দিলে আবার অন্যরকম হয়ে যাবে। আমি বলেছি আল্লাহকে খাওয়াতে চান। আচ্ছা বলুন তো, আল্লাহকে খাওয়াতে চান? বাবারা, কথাটা কেমন হচ্ছে সেই কারণে আপনারা কেউ উত্তর দিচ্ছেন না। আল্লাহকে খাওয়াতে চান? হ্যাঁ বলুন, না কিসের আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহকে কিভাবে খাওয়াবেন? আল্লাহ পাকের নবী বলেছেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেই দিন আল্লাহ পাক বলবেন, বান্দারে আমি তোমার বাড়ি গিয়েছিলাম এক মুষ্টি খাবারের জন্য, তুমি আমারে দাও নাই। সুবহানাল্লাহ বলুন। লোকটি অবাক হয়ে যাবে, ইয়াবা কেমন কথা, আল্লাহ তুমি তো খাও না, তুমি পান করো না, তোমার ঘুম নাই, নিদ্রা নাই, কিচ্ছু নাই, আর তুমি আমার বাড়ি গেলে আর আমি তোমারে দিলাম না, তা কি করে হয়? আল্লাহ নবী বলছেন, শোনো। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, বান্দারে শোন, একজন ক্ষুধার্ত ব্যক্তি আমার বান্দা না খাওয়া অবস্থায় ছিল, তোর বাড়িতে দুপুরের টাইমে খাবার ছিল, গিয়েছিল, তোর কাছে একটু আবদার করলো, কিন্তু এক মুষ্টি খাবার তারে দিলি না। আল্লাহ পাক বলছেন, বান্দারে ওই বান্দাটাকে যদি এক মুষ্টি খাবার খাইয়ে দিতি, সে আলহামদুলিল্লাহ পড়তো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের খাওয়া হয়ে যেত, আমি খুশি হয়ে যেতাম, আমি আমার খাওয়া হয়ে যেত। আমার বান্দা খেলে আমি খুশি, আমার বান্দার খাওয়ায় আমার খাওয়া। এইভাবে খাবার আমি আল্লাহ খাই না, তোমাদেরকে খাওয়াতে ভালোবাসি। কে কবে জাল মাবে বলে, আরে আগে আহার পাঠিয়ে দিলে। আপনি আমার জন্মের পূর্বে আল্লাহ খাবার পাঠিয়েছেন, তাই না? আপনি আসেননি, আবার কি খেলে ভালো হবে আর কি খেলে ভালো হবে না সেটাও আল্লাহ নির্ধারিত করেছেন। ফল আমার জন্য, ভাত আমার জন্য, রুটি আমার জন্য, কিন্তু বান্দার দাঁত নাই, চিবাবে কিসে? বান্দা হজম করবে কি করে? মায়ের স্তনের দুধ দিয়েছেন। আর সুবহানাল্লাহ, গরমও নয় ঠান্ডাও নয়। গরম হলে খেতে পারবে না, ঠান্ডা হলে অসুস্থ হয়ে যাবে। আল্লাহর কত সুন্দর বিচার, সেই আল্লাহকে ভুলে থাকেন কি করে? কে কবে জন্মাবে বলে,
আরে আগে আহার পাঠিয়ে দিলে, এহন দয়া মইকে ভুলে দিন কাটালি ঘুরে রে। আমার মন কেন অজেনা রে আল্লাহর জিকিরে, আমার দিল কেন ভিজেনা রে মাওলার জিকিরে। আরে জারি সারা হাই দিবা আর রাতি, আর চাঁদ সূরজে দিচ্ছে জ্যোতি, সুবহানাল্লাহ। জারি সারা হাই দিবা আর রাতি, আরে চাঁদ সূরজে দিচ্ছে জ্যোতি, বহে বাতাস পাতি পাতি মেঘেতে বৃষ্টি ঝরে, আমার মন কেন অজেনা রে আল্লাহর জিকিরে, আমার দিল কেন ভিজেনা রে আল্লাহর জিকিরে। বাবারা, তাই আমি বলতেছিলাম মাদ্রাসায় অসহায় এতিমরা থাকে, সেই এতিম ছেলেদের খাবারের ব্যবস্থা করেছেন, কাপড়ের ব্যবস্থা করেছেন, এইভাবে তাদেরকে লেখাপড়ার ব্যবস্থা করেছেন। এই দান ছোট দান নয়, 100টা টাকাও হলেও মনে করুন বিরাট বড় দান। তাই আমার মা বোনেরা, বাবজি ভাইরা, সুবহানাল্লাহ, 1000 টাকা একজন আর একজনকে দিয়েছে। সকলের দানকে আল্লাহ পাক কবুল করুন। আর একজন ভাই আমার, আমি 10,000 বলেছিলাম, ভাই আমার তৈমুর রহমান 5,000, নাজির হোসেন পিতা মুসলিম, পিতা মুসলিম, এটা কি গো তারপরে তো যাই হোক, নাজির হোসেন পিতা মুসলিম শেখ আপনার 20,000 টাকা দান করেছেন মাদ্রাসার জন্য। আল্লাহ পাক তিনার দানকে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু সকলের জন্য 2 হাত তুলে দোয়া করা মানে কি বলুন তো? একজন বাচ্চা ছেলে 50 টাকা। শুনুন, আমরা বিভ্রান্তে পড়ে গেছি বাবা, আর এটা বিভ্রান্তের যুগ, এটা আপনি মনে করে নেন। চোর চুরি করার উদ্দেশ্যে, চোর সেজে যদি মসজিদে যায়, কোনো দোকানে যায়, চোর ধরা পড়ে যাবে। চোরকে চুরি করতে হলে ভালো মানুষের রূপ ধারণ করে চুরি করতে যাওয়া লাগবে। ঠিক অনুরূপ ভাবে ইমানদারের ইমান লুট করতে হলে ইমানদারের সাজে যেতে হবে, তবে ইমান লুট হবে। মানুষ বুঝতে পারবে না, জানতে পারবে না, ইমান চলে যাবে। ভাই ও বোনেরা, আপনারা পিছনে যিনারা আছেন, পিছনে না থেকে সামনে চলে আসেন। সামনে অনেক চেয়ার খালি পড়ে আছে, সামনে আরমান আলী বেটা 100 টাকা বেটা খালি বাপজি পড়ে আছে। যিনারা পিছনে হয়তো ঘুরে যাচ্ছেন, ঘুরে না গিয়ে সামনের দিকে এগিয়ে আসেন। বাপজি কি নাম গো? আর সামনের দিকে পড়ে আছে, চট করে ছাড়েন। হ্যাঁ মায়েরা বোনেরা, সম্মুখে আপনাদের জায়গা আছে, চলে আসুন, বাইরে না থেকে ওই সাইড দিয়ে ভিতরে চলে আসুন। আব্দুল মান্নান বেটা আমার ধরেন 1000 টাকা, আরেকজন বাপজি আমার, আরেকজন বেটা আমার 100 টাকা, আরেকজন বেটা 100 টাকা, আরেকজন বাপজি 200 টাকা। আল্লাহ পাক দানকে কবুল করুন, আমিন। আরেকজন বাপজি আমার, বাপজি আপনি একটু এখানে আসেন তো, হ্যাঁ ওখানে আসুন, ধরে নেন আর আমাকে দেন, তাহলে ভালো হবে। একটু সহযোগিতা করুন। আর এগুলা কি আছে একটু বলে দিই। হ্যাঁ 2 হাত তুলে সেটাও বলবো ইনশাল্লাহ। শামরুল হক পিতা মুমতাজ 5,000 টাকা। তারপরে আব্দুল হামিদ বাবা জীবন আমার 5,100 টাকা। তারপরে আপনার মাবুদ হোসেন কন্ট্রোলার নাকি না, হ্যাঁ কন্ট্রাক্টর 5,000 টাকা, আলহামদুলিল্লাহ। তারপরে এটা হচ্ছে রফিকুল ইসলাম পিতা মকবুল হোসেন, তিনিও 5,000 টাকা। সুবহানাল্লাহ। তোমার বান্দারা, আমি বলিনি আল্লাহ সেই মতো, সুবহানাল্লাহ। তোমার বান্দাদের দান তুমি কার কবুল করবে সেটা আমি জানি না, তোমার বান্দাদেরকে তুমি পাঠিয়েছো। মাবুদ মাওলা সকলের দানকে কবুল করো। একটু 2 হাত তুলে, ভিক্ষুকের নাই, ভিক্ষা যদি কেউ যায়, সকাল বেলায় গিয়ে যদি আপনার দরওয়াজায় বলে গো এখনো উঠোনি, ভিক্ষা দাও, ভিক্ষা পাবে কি গো বাবা? ভিক্ষা পাবে? ও ভিক্ষা করতে গিয়েছে, আপনার দরওয়াজায় গিয়ে বলছে এখনো উঠোনি, দুনিয়ার লোক উঠেছে, আমি ভিক্ষা করতে এসেছি, ভিক্ষা দাও, হবে বাবা? তাহলে ভিক্ষা করতে হলে কি বলতে হবে?
মাগো কি বাবা গো, আসসালামু আলাইকুম। বাপজি, আমি এই অসহায় এই অবস্থায় এসেছি কাকুতি মিনতির ছলে। সাধারণ একটা লোকের কাছে একটা বাড়িতে যদি ভিক্ষা নিতে গিয়ে তার নিয়ম থাকে, তাহলে আমার মাবুদের দরবারে আপনি কান্না করবেন, তার কি নিয়ম নাই? আমার আব্বাজান বাবা জীবন ভাইরা আমার, আল্লাহর কাছে যখন আপনি কাঁদবেন, ভিক্ষার জুলি হিসাব মতো ভিক্ষুকের ন্যায় দুই হাত তুলে কাঁদবেন, মাবুদকে ডাক দিয়ে বলবেন, মাবুদ গো, আমার মতো অসহায় গরিব কাঙ্গাল আর কেউ নাই। এই পৃথিবীর জমিনে যদি কেউ কাঙ্গাল থাকে, গরিব থাকে, অসহায় থাকে, আয় আল্লাহ গুনাহগার যদি থাকে, আমার মতো গুনাহগার আর কেউ নাই। পৃথিবীর জমিনে সব থেকে বড় গুনাহগার আমি আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। মাবুদের কাছে অশ্রু, চোখের অশ্রু ঝরায়া যদি মাবুদের দরবারে কাঁদেন, আমি বলবো এই কান্নার পানি আপনার বিফলে যাবে না, বিফলে যাবে না, আমার মাবুদের দরবারে কবুল হয়ে যাবে। সকলে এই মজমাতে আমরা একটু হাত তুলে সকলের জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল আকিবাতুল লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দীদের কাছে আমি এখনো সেই মতো চাইনি, কিন্তু মাওলা গো, তোমার বান্দাদের মহব্বত, রহমত, তোমার বান্দাদের অন্তরে যে রহমত দান করেছে, দয়া দান করেছে, সেই দয়া আমি দেখতেছি। আল্লাহ পাক, বাস্তবেই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, তোমার বান্দিরা সবাই তোমাকে ভালোবাসে। ভালোবাসার পরিচয় দিয়ে তারা মেহনত করা টাকা পয়সা, আল্লাহ ঘাম জড়ানো পয়সা, আল্লাহ পাক এলাকা সম্পর্কে একটু আমি জানি, মা বোনেরাও বড় কষ্ট করে আল্লাহ জীবন যাপন করে, সেই কষ্টের টাকাগুলো আল্লাহ পাক জমিয়ে জমিয়ে রেখে তোমার রাস্তায় দান করেছে। আয় মাওলাই কারীম, তাদের নিয়তগুলোকে পূর্ণ করে দাও। মা বাপ আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেল, আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে কবরগুলোকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। রব্বুল আলামিন, খেতে খামারে বরকত দাও, অসুস্থ ব্যক্তি থেকে সুস্থতা দান করো। আল্লাহ রুজি রোজগার আমাদেরকে হালাল পন্থায় দান করো। আল্লাহ পাক, দাগাবাজি ধোঁকাবাজি শয়তানি ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বাঁচিয়ে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, তো জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিল সাল্লি আলা মুহাম্মদ হরদম জবা শনি কালো পাক নামে মুহাম্মদ। আরেকজন বাবা আমার 200 টাকা দান করেছেন, আল্লাহ পাক দানকে কবুল করুন। আপনাদেরকে বলতে বলতে রেখেছি, আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলতেছিলাম। আমার নবী, আপনার নবী মুস্কি উড়াচ্ছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার নবীজি তখন জবাবে বললেন, উম্মে সালমা রে, আমার আল্লাহ পাক আমার আবুল বাবার তওবা কবুল করে নিয়েছে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর, এই সুসংবাদটা কি মদিনার মানুষকে আমি সকালবেলায় জানাবো? আল্লাহর নবী বললেন, সালমা জানিয়ে দাও। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের দরওয়াজায় দাঁড়ায়া একটু ডাক দিয়ে বললেন, মদিনার ছেলেরা গো, ও মদিনাবাসী, তোমরা শুনে নাও, যার অপেক্ষায় তোমরা দিন কাটাচ্ছ, আবুল বাবাকে আল্লাহ ক্ষমা করবে কিনা তোমরা শুনে রেখে দাও। আবুল বাবাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বাবা জীবনের আমার জীবনকে গুনাহে লিপ্ত করে কবরে যাবেন না। আল্লাহর মতো দয়াবান আর কেউ নাই। নবীজি বলছেন, আমার আল্লাহ পাক এর 100 রহমতের মধ্যে 99 ভাগ আল্লাহর কাছে আছে। 1 ভাগ সারা সৃষ্টি জগৎকে আল্লাহ পাক দান করেছেন। তাহলে 1 ভাগের মধ্যে কিঞ্চিত মা বাপ পেয়েছেন, আপনি আমি পেয়েছি। তাহলে আপনি ভাবুন, এই সামান্য একটু মহব্বতের তাড়নায় যদি মা ছেলে ছাড়া থাকতে না পারে, বাপ যদি না পারে, বাপজি ভাইরা আমার, ছেলেকে বাঁচিয়ে রেখে মা নিজের জীবন দিতে
তৈরি হয়ে যায়। শুধু মানুষ নয়, আমি একটা জীবজন্তুর মধ্যে হরিণীকে দেখেছিলাম। এই ফেসবুকে দেখছি এক নদীতে আপনার একটা হরিণের বাচ্চা পড়ে গেছে। হরিণের বাচ্চাটাকে খাওয়ার জন্য এক কুমির চলে আসছে। ওপর থেকে মা দেখতেছে আমার বাচ্চাকে খেয়ে ফেলবে, উপায় নাই, মা নিজের জীবন দিয়ে দিল, বাচ্চাটাকে বাঁচিয়ে রাখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হরিণ রে, বাচ্চাকে আমি খেতে দিব না, আমাকে খেয়ে ফেল, বাচ্চাকে মারতে দেব না। কুমিরের সম্মুখে হরিণী ঝাঁপিয়ে পড়লো, বাচ্চাকে এবার আপনার বিদায় করে দিল। আপনি এবার লক্ষ্য করুন মায়ের অন্তরটা কত বড়। আমার নবীজি সেই কারণে বলেছেন পৃথিবীর কোন জায়গায় গেলে হজের সওয়াব পাওয়া যায় না, কিন্তু মা এমন একটা জায়গা, মায়ের দরবারটা এমন একটি দরবার। আল্লাহ রাসূল বলেছেন মা যদি সন্তুষ্ট থাকে, মায়ের চেহারার দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন হজের নেকি তোমার আমলনামায় দিয়ে দেন। আমার বাপজি ভাইরা, মা যাদের বেঁচে আছে, বাপ বেঁচে আছে, জান্নাত আপনার আছে। আমার মা বোনেরা, বাপজিরা সকলে মা বাবার সেবা করবেন। স্বামী স্ত্রী সকলে উভয় পক্ষকে দুইজনকে এক মন হয়ে প্রেম ভালোবাসা মহব্বতের সংসার তৈরি করবেন। হ্যাঁ, স্বামী স্ত্রী সম্পর্কে বলতে গেলে হুজুর আমার টাইম কি আছে? 9টা থেকে 10টা তো বেজেই গেল প্রায়, মনে হয় নাকি? হ্যাঁ, মানে সেইভাবে আমাকে বলতে হবে একটু, মানে আমার টাইম প্রচুর লাগে, বুঝলেন? মানে সামান্য টাইমে কিছু হয় না। হ্যাঁ, 2-4 ঘন্টা যদি না হয় তাহলে কি হয়, কি বুঝলেন? হ্যাঁ, 2-4 ঘন্টা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সব সৃষ্টিকে দাওয়াত দিয়েছিলেন খাওয়ানোর জন্য। তো একটা মাছ উঠে চলে এসে বলছে হুজুর আমাকে কিছু খাইতে দেন। তো উনি বলছেন দাঁড়া, সবাই একসাথে খাবি? বলে না হুজুর আমাকে খেতে দেন, আমার ভোগ বেশি লেগেছে, একটু খেতে দেন। শেষ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম বললেন যা, ওখানে খাবার আছে, খেয়ে নে। আর যেমনই অর্ডার পাওয়া, হা করেছেন তো যতগুলো খাবার সবার জন্য রান্না করেছিলেন, সমস্ত খাবার মাছের পেটে মনে করুন চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম তাকায়া দেখছেন অবাক, এত জীবজন্তু জানোয়ার যত মানুষ যা আছে সবার জন্য যা রান্না করেছি এ তো একবার শেষ। তাকিয়ে দেখছেন খাবারের ভান্ডারে খাবার নাই, সব শেষ। অবাক তো অবাক। ওই মাছটা বলছে হুজুর আর কই? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করছে না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, বলে হুজুর আর কই? তো সুলাইমান নবী বলছেন আর কই মানে? তো মাছটা বলছে হুজুর আমি তো আজকে দাঁত ঘষে এসেছিলাম ভালো করে, আপনি যেহেতু দাওয়াত দিয়েছেন, দাওয়াতের খাবার কি কেউ কম খায় না কম দেয়? আপনি দাওয়াত দিয়েছেন, খুব পেট ভরে আজকে খাবো সেই মন নিয়ে এসেছিলাম, তো এক লোকমা দিয়া আর দিতে পারলেন না? আমার আল্লাহ পাক এইরকম 3 লোকমা আমাকে খাওয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একবারে যদি 3 লোকমা হয় তাহলে 3 বারে কয় লোকমা হয় বাবা? 9 লোকমা। তাহলে সেই আল্লাহর রাজ্যে কে কতটুকু কে কি খায় এটা আপনার আমার কারো জানা নাই, এমনকি নবী সুলাইমানেরও জানা ছিল না। সেই কারণে আল্লাহ বলেছিলেন সুলাইমান এই রিজিকের মালিক হলাম আমি আল্লাহ, তুমি খাওয়াতে পারবে না। বাবাজি মনো ভাইরা আমার, তো আমি এই বড় মাহফিল ধরে দেখে মনে ভেবেছিলাম যে আমি আজকে টাইমটা একটু বেশি পাবো, কিন্তু দেখা যাচ্ছে টাইম আমার নাই, খুব অল্প টাইম বাবা। তো অল্প টাইমের মধ্যে স্বল্প যে কথাগুলো আপনাদের সম্মুখে আমি রাখলাম, নসিহতমূলক আমি কথা রেখেছি। বাবজি ভাই, কোরআন পাক ও পবিত্র, নবীজি পাক ও পবিত্র। আপনার দেহ নয়, দেহ তো পবিত্র করা লাগবেই। হ্যাঁ, আগে বলেন 10:30, তাহলে সেইভাবে তো পাইটা ধরা যায়। হ্যাঁ, তা বুঝলেন? হ্যাঁ, তো 10:30 মানে এখনো তো তাহলে তো অনেকই টাইম, মানে প্রায় 35 মিনিট মতো। এখন 35 মিনিট মতো মানে তো আমাকে একবার দরুদ শরীফ পাঠ করুন তো, কোন দিকে আমি যাই একটু দেখি, রাস্তা কোন দিকে ফাঁকা আছে। মুহাব্বতের দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেকগুলো কথা বললাম, আমার মনে পড়লো দরুদ শরীফ এমন একটা ইবাদত
দরুদ শরীফ দাঁড়িয়ে হোক, বসে হোক, রাস্তায় চলতে গিয়ে হোক, খেতে খামারে কাজ করতে হোক, দরুদ শরীফ পড়তে আল্লাহ নিষেধ করেন নাই। কিছু মানুষ অবুঝের মতো কথা বলে বলে দাঁড়িয়ে হবে না, বসে হবে না। আল্লাহ কি কোরআনে তাই বলেছেন? কোন জায়গায় বলেননি। আল্লাহ বলেছেন, আমি আমার নবীর প্রতি দরুদ পাঠাই, তোমরা আমার নবীকে খুব শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে, মহব্বতের দরুদ সালাম তোমরা যত পারো পাঠ করো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ শিখাই দিয়েছেন যা, সেই মোতাবেক আমরা বলবো, বসে হোক, দাঁড়িয়ে হোক, আমরা পাক ও পবিত্র অবস্থায় নবীজির শানে দরুদ পড়ব। দরুদের অনেক ফজিলত আছে, তার মধ্যে একটা ফজিলত হলো কোনো কথা, কোনো জিনিস কিছু ভুলে যদি যান তো আপনি দরুদ শরীফ পড়বেন, দেখবেন স্মরণ চলে আসবে। আমি অনেকগুলি কথা আপনাদের সম্মুখে রেখেছি। সভাপতি সাহেব যেহেতু আমাকে আরো হিসাব মতো 30 মিনিট টাইম দিয়েছেন, তো সেই মোতাবিক আমি একটু বক্তব্য আপনাদেরকে শোনাবো। আর কথা হলো, আপনারা আমি না চাইতে আলহামদুলিল্লাহ যথেষ্ট দান করছেন, তো সকলের কাছে আমার একটু অনুরোধ থাকবে, এইভাবে এই মাদ্রাসাকে অন্তর দিয়ে ভালোবেসে যারা এখনো দেননি বা দেব মনে করছেন, আমার মা বোনেরা, বাবজিরা, আপনারা একটু ওখানে ভাইরা আছেন, ওখানে আপনারা পাঠিয়ে দেন, নামগুলো বলা হবে, আমি এখানে ইনশাল্লাহ বলবো। আর এবার আমি মাহাজে আর দোয়া করব না, শেষের দিকে ইনশাআল্লাহ একবার দোয়া করে সকলের জন্য আমি দোয়া করে বিদায় হব। তো আমি একটু আলোচনা করব এখন স্বামী আর স্ত্রীর জন্য। স্বামী আর স্ত্রী এটা কি জিনিস একটু আপনাদেরকে বোঝাবো। বর্তমান সময়ে অনেক পরিবারে স্ত্রীরা বেশি দেখতে পাওয়া যায় স্বামীর ওপরে কর্তৃত্ব করার চেষ্টা করে। বেনামে একজন 5,000 টাকা দাদা দাদি বাপ মায়ের সকলের নামে, এক কাজ করেন, আমাকে এইভাবে নয় ভাই, ওই কাগজে লেখছিলেন ওটা ভালো হচ্ছিল, ওইভাবে কাগজটা পাঠিয়ে দেন, টাকাটা ওখানে রাখেন, কোনো চিন্তা নাই। একজন ভাই আমার বেনামে নাম করেননি 5,000 টাকা, এক কথায় ওনার আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, খালা ফুফু সকলের জন্য দান করেছেন। আল্লাহ পাক তেনার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো শুনুন, আমার মায়েরা আছেন, অনেকেই বোনেরা আছেন, আব্বাজান, বাবজি ভাই সকলে আছেন, স্বামী স্ত্রীর ভূমিকাটা কি একটু আমাদেরকে জানা লাগবে। আমরা 60 বছর পার করে ফেলেছি, এখনো পর্যন্ত স্ত্রীর দায়িত্ব কি আমরা বুঝি না, স্বামীর দায়িত্ব কি সেটাও আমরা বুঝি না। আর স্বামীকে অনেক পরিবার আছে পরপর মনে করে, স্ত্রীকেও পরপর মনে করে, এরকম আছে না? দেখবেন অনেক আছে। আজকে এই ফেসবুকে দেখলাম, একটা মেয়েকে এমন ভাবে তার স্বামী মেরেছে, যা আপনার মুখে কি বলবো, উচ্চারণ করা মুশকিল। দেখে বড় মায়া লাগলো, কষ্ট হলো। ভুল কার হয় না? স্ত্রীর ভুল হয়েছে, স্বামী তোমার কি ভুল হয় না? তোমারও ভুল হয়। আসলে তো এই ভুলগুলোকে আমাদেরকে একটু ছোট্ট নজরে দেখা লাগবে। আমার নবীজি মা ফাতেমার হাতটা হযরতে আলীর হাতে যখন দিলেন, আল্লাহর রাসূল দুইজনকে নসিহত করছেন, কত সুন্দর নসিহত। আমার নবীজি যেন ডাক দিয়ে বলছেন, আলী গো, আমার বিটি ফাতেমা, এটা আমার বিটি, আমার কলিজা, আমার ফাতেমাকে আমি খুব ভালোবাসি, খুব অন্তর দিয়ে ভালোবাসি। আলী রে, আমার ভালোবাসার পাত্রটা তোমার হাতে আমি উঠাইয়া দিলাম। আলী, আমার বিটি ফাতেমা, তোমার সাংসারিক জীবনে যদি কোনো রকম কোনো ত্রুটি করে ফেলে, মহব্বতের নজরে কি তুমি সেটা ক্ষমা করতে পারবে না? ভুল হয় না? আপনার ভুল হয় না? তাহলে আপনার যেহেতু ভুল হয়, স্ত্রীরও ভুল হবে। স্ত্রীর যেমন ভুল হয়, স্বামীরও ভুল হবে। দোষে গুণে আমরা ভরা, তাই আমাদেরকে ভাবতে হবে, কোনো রকম কোনো কিছু ক্ষতি হয়ে গেলে উগ্র মেজাজে নয়, ঝগড়া ঝামেলা করে নয়, সেই সময় ঠান্ডা হয়ে যেতে হবে। উগ্র দিয়ে কোনোদিন উগ্র ঠান্ডা হয় না। পানি নিভাবার জন্য যেমন, আগুন নিভাবার জন্য যেমন পানির প্রয়োজন হয়, ঠিক অনুরূপভাবে কোনো সময় স্বামী যদি উগ্র হয়ে যায়, স্ত্রীর দায়িত্ব হলো, কর্তব্য হলো, সে ঠান্ডা মেজাজে শুনবে। ঠান্ডা মেজাজে যখন শুনবে, তাকে বকতে দেবে, সে বকে বকে যখন নিজেই ক্লান্ত হয়ে যাবে, আর বকবে না। পরক্ষণে
তাকে ঠান্ডা করে স্ত্রী যদি মহাব্বতের নজরে তাকে বুঝাইয়া দেয়, দেখবেন পাগল বুঝে যাবে। এই পাগলা ঘোড়াকে আপনার কাবু করতে বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু অনেক মায়েরা এগুলো জানে না। আমার মায়েরা, আমার নবীজি বলছেন, আলী আমার বিটি ফাতেমা তোমাকে দিলাম, তোমার সাংসারিক জীবনে আমার বিটি ফাতেমা যদি কোনো রকম কিছু ভুল করে ফেলে, তুমি কি মহাব্বতের নজরে দেখতে পারবে না? এইভাবে আমার নবীজি আলীকে যেন নসিহত করতেছেন। তারপরে মা ফাতেমাকে বলছেন, মা গো, তুমি আমার বিটি ফাতেমা, আমি তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ থেকে হযরত আলী তোমার হলো স্বামী। ও গো আমার মা, স্বামীর কদমের পদতলে স্ত্রীর বেহেশত। মা ফাতেমা সমস্ত নারীদের জান্নাতি নারীদের সর্দারিনী, কিন্তু রাসূল বলছেন, শোনো, হযরতে আলী হলো তোমার স্বামী, তোমার জান্নাত হলো তোমার স্বামীর কদমের তলায়। মানে স্বামীর সেবাতেই স্ত্রীর হলো জান্নাত, স্বামীর খুশিতেই স্ত্রী হলো খুশি। আমার বাবা জীবন ভাইরা, আমার নবীজি বলছেন, মাগো ফাতেমা তুমি শোনো, আলী হলো তোমার স্বামী, স্বামী হিসাবে জীবনে যেন কোনোদিন তুমি ত্রুটি করিও না। আমার মা বোনেরা একটু শুনুন, বাবা জীবন ভাইরা একটু শুনুন। মা বাবার সম্পর্ক পৃথিবীর জমিনে তৈরি হয়েছে, নানা নানির সম্পর্ক পৃথিবীর জমিনে তৈরি হয়েছে, কিন্তু এমন একটি সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা পৃথিবীর জমিনে তৈরি হয় নাই, যেটা জান্নাতের মধ্যে তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর সম্পর্কটা জান্নাতের মধ্যে তৈরি হয়েছে। সেই কারণে আমি বলি, স্বামী স্ত্রীর মধ্যে যে সুখটা পাওয়া যায়, স্বামী স্ত্রীর মধ্যে যে শান্তিটা পাওয়া যায়, সেটা বড়লোক ঘরেও যেমন হয়, গরিব ঘরেও সমানই পাওয়া যায়। কোটি টাকার বিছানায় শুয়ে, কোটি টাকার মহলে থেকেও যে সুখ অনুভব করা যায়, স্বামী স্ত্রী বাসতলা গাছতলা যেখানেই থাক, দুটো প্রাণ যদি একাকার হয়ে প্রেমের মধ্যে, প্রেম সাগরে ডুবে তারা যদি মহাব্বতের মধ্যে জীবন ধারণ করে, কোটি টাকার মহলেও যে সুখ আছে, গাছতলাতেও সেই সুখই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বামী স্ত্রীর সুখ আর শান্তিটা সবমর্যাদা দিয়ে এক বানিয়ে দিয়েছেন, কাউকে কম দেন নাই। আমার ভাইয়েরা, বাবারা আমার, তাহলে বলতেছিলাম জান্নাতের মাটিতে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়েছে। স্ত্রীকে কোনো সময় ছোট্ট নজরে দেখবেন না, স্বামীকেও কোনো সময় ছোট্ট নজরে দেখবেন না। দুইজনকে দুইজনের ওপরে প্রাধান্য দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ পাক কোরআন মাজিদ দিলেন, কোরআন মাজিদের মধ্যে সুন্দর করে একটা আয়াত দিয়ে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী যদি সোনা হয়, স্ত্রী হলো ফুল। খুব গুরুত্বপূর্ণ ভাবে নেবেন, স্বামী যদি সোনা হয়, স্ত্রী হলো ফুল। আমরা জগতে সোনাও ভালোবাসি, ফুলও আমরা ভালোবাসি। আমার মা বোনেরা, আমার বাবা জীবনেরা শুনুন, সোনা যেমন যেখানে সেখানে ফেলে রাখা যায় না, সোনা যত দামি, পৃথিবীর জমিনে যত জীব আপনার না ওটা কিছু মানুষ রুজি রোজগারের ব্যাপার আছে, পেট আছে, বিক্রি করতে এসেছে, অনেক কিছু আল্লাহ দিচ্ছে, হোক না, ওটা কোনো সময় ওটা আমি বলি না, আপনারা আবার বিক্রি করে দিবে, যা হবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ না, খুব আসুন ভাই, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আমার মা বোনের আসুন, অনেকেই দিয়েছেন বাবা, কার নাম বলবো আর কার নাম থবো, তো আর মনেও কিছু করবেন না যে সবার নাম তো হুজুর বললেন না, এই লেখালেখি তো আছে। আর সব স্টেশন ধরাও মুশকিল বাবা, তাই না? সব স্টেশন ধরা যাবে না। তো স্টার নার্সিং হোম মালদা 10,000 টাকা, 10,000 টাকা নগদ দান করেছেন। আল্লাহ পাক দানকে কবুল করুন, বলুন আমিন।
আরো অনেকেই 100 200 500 অনেকেই দিয়েছেন। আল্লাহ পাক তাদের দানকেও কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বত একটু দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্বামী হলো সোনা, স্ত্রী হলো ফুল। সোনা দামি জিনিস। দেখবেন কোন বাড়িতে সোনার চেন সোনার হারগুলো আপনার সাজিয়ে রাখে না। সোনাকে ছুবাইত ভাবে রাখতে হয়, যত্ন নিতে হয়। সেই কারণে বলবো, একজন স্ত্রীর কাছে সব থেকে দামি বস্তু হলো তার স্বামী। সোনা যেমন হেফাজত করা লাগে, ঠিক অনুরূপ ভাবে স্ত্রীকে তার ভঙ্গিমা দিয়ে, তার প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, ভালোবাসার বাঁধনের মধ্যে আবদ্ধ করে স্বামীকে হেফাজত করা লাগবে। এইভাবে নিজের মনের খাঁচায় যদি স্বামীকে লকারে বন্দি করে দেয়, আমি বলবো ওই স্বামী কোনোদিন তার সম্মুখে যতই সুন্দরীর থেকে সুন্দরী চলে যাক, পৃথিবীর কোন সুন্দরীর দিকে মন থেকে নজর দেবে না। চোখ চলে যেতে পারে, মন থেকে নজর দেবে না। কোনোদিন সেই স্বামী স্ত্রীর মহব্বত অন্য কাউকে ভাগ করবে না। ঠিক বললাম না ভুল বললাম বাবা? এবার আসুন, ফুল যেমন দেখতে সুন্দর, ফুলটা কিন্তু গাছে যতক্ষণ থাকে ততক্ষণ সুন্দর। সুন্দর বলে ফুলটাকে উঠিয়ে নিয়ে যদি হাতে নাড়াচাড়া করা হয়, তাহলে ফুলটা কিন্তু সৌন্দর্য হারিয়ে ফেলবে। গাছে যতক্ষণ থাকবে ততক্ষণ বাগান সুন্দর করে থাকবে, দেখতে সুন্দর লাগবে, সুবাস পাওয়া যাবে, বাগান সেজে থাকবে, ভালো লাগবে, আনন্দ হবে। ফুলটার উপরে যদি নির্যাতন চালানো হয়, ফুল কিন্তু গন্ধ দেবে না। দেবে? আমরা কিছু স্বামী আছি, উঠতে বসতে শুধু যা তোর বাপের বাড়ি, যা তোর বাপের বাড়ি থেকে নিয়ে আই, এইরকম ভাষাগুলো অনেক রকম আমরা ব্যবহার করে থাকি। আমার বাবা জীবন ভাইরা আমার, না 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 না, এইরকম ভাষা চলবে না। আমার নবীজি খুব আদরের ভাষা বলতেন। মায়েশার নাম ছিল আয়েশা, কিন্তু আমার নবীজি তিনার ভাষায় আদরের ডাক দিয়ে বলতেন আয়েশাতুল হুমায়রা, মহব্বতের বিবি, লাল টুকটুকে সুন্দরী বিবিটা আমার কই গো, মহব্বতের বিবিটা কই? আমার নবীজি জগৎবাসীকে প্রেম শিখিয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা শিখিয়েছেন। আমার নবীজি বলছেন আয়েশা একটু পানি পান করাও। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি নিয়ে আসলেন। আপনার আমার নবী বলছেন আয়েশা গো পানি পান করো তুমি। আমার মা বোনেরা, বিরক্ত হলেও হবে না। এখন স্বামী পানি নিয়ে আসতে বলেছে, ঘুরিয়ে যদি বলে তুমি পান করাও, আমাদের স্ত্রীদের কিন্তু মেজাজ আপে হয়ে যাবে, ঠিক কিনা? বলে পানি খাবা না তো তুমি আমাকে কেন নিয়ে আসতে বললে? বিভিন্ন ধরনের স্লোগান শুরু হয়ে যাবে। আমার মা জননী, আপনার আমার মা উম্মাহাতুল মুসলিমিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর আমার তো পিপাসা নাই। আমার নবীজি বলছেন আয়েশা গো পিপাসা নাই, তবু আমি রাসূল তোমার স্বামী তোমাকে বলতেছে একটু ঠোঁট লাগাও। কি মোহাব্বত! এই তাবিজগুলো যদি আপনি গলায় পরেন, তাহলে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন অমিল হবে না। মোহাব্বতের বাঁধনে বাঁধুন, পরিবারকে সুন্দর হন, সুন্দর জীবন তৈরি করুন। আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির পাত্রে ঠোঁট দুটো লাগালেন, আর আপনার আমার নবী, দয়াল নবী হাবিবুল্লাহ মা আয়েশার দিকে তাকিয়ে দেখছেন, পাত্রে কোন জায়গায় মুখ লাগিয়েছেন। এবার রাসূল বলছেন আয়েশা পাত্রটা তুমি আমারে দাও। আমার নবীজির হাতে যখন পাত্র দেওয়া হলো, আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশা, সারা পৃথিবীর মধ্যে উত্তম স্বামীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার আমার নবীজি ঠিক পাত্রটাকে ঘুরিয়ে নিলেন। নেওয়ার পরে
মায়েশা যে জায়গায় ঠোঁট লাগিয়েছিলেন, মুখ লাগিয়েছিলেন, আপনার আমার নবীজি ওই জায়গায় মুখ লাগিয়ে ঠোঁট লাগিয়ে পানি পান করতেছেন। বলুন স্ত্রীর অন্তরের মধ্যে স্বামীর মহব্বত কতটা জাগবে? আমার ভাইয়েরা, বাবারা, আমার নবীজির বিবি, আপনার আমার মা নবীজিকে একদিন গোসল দিতেছেন। মনে করুন একটা টেবিল বা চেয়ারের উপরে নবীজি বসা, আর সেই খোরার ভিতরে মা জননীর আঙুল চাপা পড়ে গিয়েছে। আপনারা আমার নবীজি নজর করে দেখতেছেন, পানির সাথে রক্ত ভেসে চলে যায়। হুজুর বলেন, আয়েশা হঠাৎ পানিতে রক্ত কেন, লাল কেন গো? আয়েশা বলছেন, হুজুর আমি আয়েশা আপনাকে বলতে পারিনি, আপনার প্রেম মোহাব্বত বুকের মধ্যে ভরে নিয়ে আমি সহ্য করতে আছি। আপনাকে হুকুম করলে হয়তো আপনি নারাজ হয়ে যাবেন, উঠেন বললে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিবি আয়েশার আঙুল চাপা পড়ে ফেটে গিয়েছে, সেই রক্ত পানির সাথে বেয়ে যায়। ভাইরা আমার, বাবারা আমার মা বোনেরা, এই ভালোবাসা, এই মহব্বত আপনার আমার নবী আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু নন, মা খাদিজা জীবনের সব কিছু আল্লাহ রসুলের কদমে সঁপে দিয়ে বাবারা দিন দুনিয়ার, দিন ইসলামের খিদমত করে পৃথিবীর জমিন থেকে পর্দা নিয়েছেন। দেখে আপনার মজে যা ভাগ্যবতী মা খাদিজা সঁপে দিল জীবন যৌবন। আরে মাল দৌলত যাহা ছিল সব চরণে সঁপে দিল, আপনাকে বানালো আপন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। বাবারা, মা বোনেরা অনেকেই দিয়েছেন আলহামদুলিল্লাহ, এখনো আপনারা অনেকে বাকি আছেন, তবে মাদ্রাসার কাজকর্ম বাকি নাই। হ্যাঁ, মাদ্রাসার প্রচুর কাজ বাকি আছে ভাইজান। বাবা জীবন টাকা পয়সা তো আলহামদুলিল্লাহ যথেষ্ট দিয়েছেন, এখনো দেবেন। তো এই মাহফিলে অনেকে আছেন, আমার মায়েরা অনেকে আছেন। আজকে এই মাহফিলে আমি 10 বস্তা 20 বস্তা বলবো না, আপনারা নগদ দিতে হবে না। হ্যাঁ, তারপর দাস্তারবন্দি আছে আলহামদুলিল্লাহ, পরে হবে সেটা। তো আমি আপনাদের কাছে একটু বলছি, খাতা কলম নিয়ে যারা কমিটির সদস্য ভাইরা আছেন, তিনাদেরকে একটু ভিতরে ভিতরেও যাওয়া লাগবে। এখানে সবাই বসে থাকলে হবে না। দু একটা কমিটির ভাই আপনাদেরকে বলবো, খাতা কলম নিয়ে একটু, বিরাট বড় মাহফিলের একটু ভিতরে যান। মা বোনেরা অনেকে আছেন, আপনাদেরকে একটু লিখিয়ে দেবেন। বাপজিরা অনেকে আছেন, লিখিয়ে দেবেন। আমি সকলের কাছ থেকে 2 বস্তা হলে তো অনেক হবে, আমার মা বোন সকলের কাছ থেকে আমি 1টা বস্তা করে সিমেন্ট, বেশি নয়, আমি 10 বস্তা 20 বস্তা একাই দেন আমি বলছি না, 1টা বস্তা সিমেন্ট আপনারা নগদ দিতে হবে না, একটু লেখাইয়া দিবেন মায়ের নামে। বেটা আমার, এই দেখেন আলহামদুলিল্লাহ 1 বস্তা সিমেন্ট লেখেন তো। হ্যাঁ, মালুপাড়া আপনার বাপের নাম পর্যন্ত লিখে দেন। মায়েরা, বাপজিরা সকলের কাছে আমার আবেদন, আর কমিটির পক্ষ ভাই যেনারা আছেন, একটা খাতা কলম নিয়ে একটু ভিতরে যান। চাদর ঘুরছে, যে যা পারবেন চাদরে আপনারা দেবেন। আর কমিটির ভাইদেরকে বলবো একটু ভিতরে আপনারা যান, সবাই উঠে আসতে পারবে না, একটু ভিতরে গিয়ে আপনারা একটু সহযোগিতা করুন। সকলের কাছে আমার একটু বিশেষ করে আবেদন, আজকের এই মাহফিলে যদি আপনারা আমার মা বোন বাবাজি যারাই আছেন 1 বস্তা করে যদি দেন, সুবহানাল্লাহ, কম করে 300 বস্তা সিমেন্ট হবে। 300 থেকে 500 বস্তা সিমেন্ট, 500 বস্তা আমি গেলাম না, 300 বস্তা সিমেন্ট হবে। 1 বস্তা করে যদি দেন তো আলহামদুলিল্লাহ। বাপজি 1 বস্তা দান করেছেন, নামটা আব্দুল মকিম। মাতা মারা গেছে, স্ত্রী মারা গিয়েছে,
সকলের জন্য দোয়া চেয়েছেন, সকলের জন্য আমি সব একবারে দোয়া করে যাব। তো বাবা জীবন আমার 1 বস্তা প্রথম নম্বরে দান করেছেন, আল্লাহ পাকে দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপজি ভাই, ওনার বাপ মারা গিয়েছে, স্ত্রী মারা গিয়েছে, এই রকম স্ত্রী হারা স্ত্রী যাদের চলে গেছে তাকে জিজ্ঞাসা করুন, স্বামী যার নাই তাকে জিজ্ঞাসা করুন। আপনি আমি তো দূরের কথা, বাবা আদমকে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন। আদম পয়গম্বর যখন জান্নাতের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম জান্নাতে কেমন আছো বলো। এক কথাই তো উনি বলে দিতে পারতেন, ভালো আছি। ভালো তো থাকারই কথা, জান্নাত যার নাম। হযরতে আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ শুকরিয়া তো তোমার, তবে জান্নাতের মধ্যে ভালো থাকলেও যেন আমার মনটা টিকে না, মন স্থির হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি কারণে মন স্থির হয় না। আল্লাহ পাকের কুদরত হয়ে গেল, আল্লাহর হুকুমে যাই হোক, হযরতে আদম পয়গম্বরের বাম পাজরের হাড় দিয়া সুন্দরী রমণী আপনার আমার মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে দিলেন আল্লাহ। অতি সুন্দরী মা জননী জান্নাতের মধ্যে। আদম পয়গম্বরের যখন চোখ গেল, অন্য কোনো দিকে আর তাকাতে মন চাই না, শুধু যেন এই সুন্দরী বিবির দিকে তাকায়। মন স্থির হয়ে গেল, মন চাইছে তাকে কিছু বলবো, তার কাছে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যাওয়ার ব্যবস্থা করে দিলেন। জিবরাইল ফেরেশতাকে বললেন, ফেরেশতা জিবরাইল শোনো, যত ফেরেশতা আছে সবাইকে আদমের তরফ থেকে সদস্য হিসাবে বরযাত্রী বানিয়ে দাও, আর হাওয়ার তরফ থেকে উরগেলেমান যারা আছে তাদেরকে ডুলি বিবি বানিয়ে দাও। বিবির তরফ থেকে তারা, আর বরের তরফ থেকে ফেরেশতারা। জিবরাইল ফেরেশতা সুন্দর নিয়মে বিবাহ শাদী পড়ায়া দিয়া দুইজনকে এক মন করে দিলেন। আলহামদুলিল্লাহ বলুন। আমার আল্লাহ পাক এবার বলেন, আদম কেমন লাগে? বলে, আল্লাহ অভাব পূর্ণ হয়ে গেছে, বড় ভালো লাগে। বলার উদ্দেশ্য হলো, বন্ধুরে তোমাকে তো ঘরে তো বাড়ি তো বাড়ি, ঘর তো ঘর, আদম নবীকে বিবি ছাড়া জান্নাতে ভালো লাগে নাই। তাহলে বিবি কি জিনিস ভাবো, স্বামী কি জিনিস ভাবো। ভাইরা আমার, খুব প্রেম ভালোবাসা মহব্বতের মধ্যে দিয়ে সাংসারিক জীবন পালন করবেন। দোষ ত্রুটি থাকতেই পারে, ভুল হতেই পারে, ভুল থেকে শিক্ষা গ্রহণ করে এগিয়ে চলুন। ঝগড়া ঝামেলা করে আলাদা না হয়ে তারপরে বিবাদ করে নিজে নিজে কষ্ট উপভোগ করবেন না। স্ত্রীকে খবরদার কষ্ট দেবেন না। স্ত্রী যারা তেনারাও স্বামীকে কষ্ট দেবেন না। আমার মা বোনেরা, আল্লাহ কি বলেছেন জানেন? আল্লাহ পাক বলেন, ওগো আমার নবী, আমার বান্দা বান্দিকে একটু জানিয়ে দাও, তারা স্বামী স্ত্রী দুইজনেই যখন প্রেম ভালোবাসা বিনিময় করে, দুইজন যখন মহব্বতের সাথে তারা থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যায়। এই মহব্বত দেখে আমি আল্লাহ খুশি হয়ে তাদের জীবনের সাগিরা ছোট ছোট গুনাহগুলো আমি মাফ করে দিই। এই যে আপনার নসিহতগুলো, এগুলো আমাদের নজরে রাখতে হবে, দিলে রাখতে হবে। আমার বাপজি ভাই, মা বোন, স্ত্রীর মর্যাদাও স্বামীর কাছে কম নয়, স্বামীরও মর্যাদা স্ত্রীর কাছে কম নয়। আমার নবী, আপনার নবী যখন মা খাদিজাকে গ্রহণ করলেন, মা খাদিজা যখন স্বামীরূপে আল্লাহর হাবিবকে পেলেন, এই জায়গায় অনেক কথা আছে, তো আমি সেই জায়গায় যাচ্ছি না, শুধু বোঝাবার জন্য আপনাদেরকে বলছি। মা খাদিজার সঙ্গে নবীজির যখন বিবাহ শাদী হয়ে গেল, মা খাদিজাকে নবীজি বিবাহ করবেন, তার পূর্বে খাদিজার কাছে অনেকেই প্রস্তাব পাঠিয়েছিল। খাদিজা, আমি অমকের ছেলে অমক, বা আমি অমক, আমার বেটার সঙ্গে তোমার বিবাহ দিতে চাই। মা খাদিজা কারো প্রস্তাব আপনার গ্রহণ করেন নাই। আসুন ভাই, মা বোনেরা, একটু চট করে সুবহানাল্লাহ সিমেন্ট একটু লিখে দেন বাবা। আমি আপনাদেরকে জুলুম করব না, বাকি যখন কাজ হবে তখন আপনারা দেবেন। এখন সিমেন্টের টাকা নগদ দিতে হবে না, সিমেন্ট যা দেবেন সব বাকি, বালি যা দেবেন সব বাকি। এখন বালির টাকা দিতে হবে না, সিমেন্টের দিতে হবে না। সকলে আমরা চেষ্টা করব এই মাদ্রাসাকে বড় থেকে বড় করব, এলাকার মধ্যে সব থেকে বড় মাদ্রাসা বলে পরিচিতি লাভ করবে।
আপনার এই গ্রামের মাদ্রাসা, এটাই আমাদের মনের আশা থাকবে। খুব সুন্দর জায়গায় মাদ্রাসা করেছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো জায়গা। আপনারাও খুব ভালো, বাস্তবেই মনের দিক থেকে আমি দেখলাম। আমি প্রথম বলবো না, তবু আমার মনে হচ্ছে আমার জীবনের এই প্রথম আমি দেখলাম, আমার মনে হচ্ছে যে এত আগ্রহ নিয়ে আপনারা আসছেন। সুবহানাল্লাহ, আপনাদের ভক্তি, সুবহানাল্লাহ বাপজি ভাইরা আমার। তো এই ভক্তি যেন চিরদিন থাকে, এই মাদ্রাসা যেন আরো বড় হয়। তাই বাপজি ভাই মা বোন নগদ যারা দিচ্ছেন, বালি সিমেন্ট পাথর এগুলো আপনারা একটু বাকি লিখিয়ে দেবেন। বেটা 100 টাকা, আরেকজন বাপজি আমার 100 টাকা। আল্লাহ পাকে দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। একটু জোরে সোরে মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এবার কি হলো বাবা শুনুন, মা খাদিজার সঙ্গে বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ায় লোকেরা মা খাদিজার বিরুদ্ধে চলে গেল। খাদিজা আমাদেরকে বিবাহ করলা না, অথচ আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে তুমি স্বামী রূপে গ্রহণ করেছো। বাপজি আমার নগদ দিয়ে দিয়েছেন 1 বস্তা সিমেন্টের দাম। আল্লাহ পাক দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ভাইরা একটু আপনারা দিতে থাকেন, আমার সময় আর বেশি নাই। আপনারাও হয়তো বিরক্ত হচ্ছেন, আমি চলে যাব। আমার পরে আরো বক্তা আছেন, তিনারা চলে আসবেন, ওনাদের বক্তব্য আপনারা শুনবেন। আর কিছুক্ষণ আমি আছি। বাপজি মা মাপের নামে বাপজি আমার 500 টাকা দান করেছেন। আল্লাহ পাকে দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। এবার তলে বলিলিম একজন ছেলে আছে এই মাদ্রাসায়, তার মা 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কোন জায়গায় ছিলাম? একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। দেখেন দরুদ পড়লেই মনে পড়তে হবে। এখন যারা মা খাদিজাকে স্ত্রী রূপে পেল না, তারা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। তাদের লোভ ছিল, লালসা ছিল, খাদিজাকে যদি বিবাহ করতে পাই, খাদিজার সব সম্পদের মালিক আমি হয়ে যাব। মা খাদিজা নবীজিকে কেন বিবাহ করেছিলেন? অনেক কারণ আছে, কারণগুলো আমি আপনাদেরকে বলছি না, টাইম লাগবে অনেক। যাই হোক, মা খাদিজা একটা সভা ডাকলেন। ডাকার পরে এইরকম সবার মধ্যে মা খাদিজা মক্কাবাসীকে জানিয়ে দিলেন, শোনো, এতদিন তোমরা যে নজরে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছো, সেই নজরে আর নই। তোমরা আমার স্বামীকে আজ থেকে কেউ গরিব মনে করিও না, যে তার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে একটা সূরা দিয়েছেন দোহা। এই সূরাটাকে আপনারা পড়লে অনেক বিশ্লেষণ ব্যাখ্যা আপনারা পেয়ে যাবেন। আল্লাহ পাক বলছেন নবী গো, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি। ওগো আমার নবী, আপনাকে ধন সম্পদ দিয়ে আপনাকে বিরাট বড় মালদার বানিয়ে দিয়েছি। দিন দুনিয়ার বাদশা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে নবীজি দুনিয়ার সম্পদ কামাই করার জন্য আসেন নাই। মা খাদিজা বললেন, শোনো, আজ থেকে আমার স্বামী মুহাম্মদকে কেউ কোন নজরে দেখবা না, ছোট্ট নজরে দেখবা না যে তার টাকা নাই, পয়সা নাই। তোমরা শুনে রেখে দাও আরববাসী, আমার ধন সম্পদ যা ছিল, টাকা পয়সা, ধন দৌলত, ঘর বাড়ি, জমি জায়গা, এমনকি আমার জীবনটাও পর্যন্ত আমার স্বামী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে সঁপে দিয়ে দিলাম। এইরকম সুযোগগুলি যদি আমরা পাই, বিবির ঘর বাড়ি কিচ্ছু রাখবো না, সব বেচে কিনে নিয়ে এসে কি করব? আপনার যত পারো মদ খাবো, নাকি বাবা? এইরকম হারামখোর জামাই আপনাদের গ্রামে নাই, অন্যান্য গ্রামে আছে। কিছু কিছু হারামখোর স্বামী আছে, বিবির মানে যা পায় নিয়ে এসে দেখবেন জুয়া খেলে, জুয়ার আড্ডাতে শেষ করে দিয়েছে। তারপরে আবার বলছে 10,000 টাকা তোর বাবার কাছে পাবো, লিয়াইগা। এইরকম স্বামীর পায়ের তলায় জান্নাত হতে পারে? স্বামীর পায়ের তলায় জান্নাত, আলহামদুলিল্লাহ। কিন্তু এই হারামখোরের পায়ের তলায় আমার মনে হয় জান্নাত নাই। স্বামীর পায়ের তলায় যদি পাইকারি জান্নাত হয়, তাহলে মা আসিয়ার স্বামীর নাম হলো ফেরাউন। কি গো?
ফেরাউনের বিভিন্ন নাম আসিয়া, তাহলে ফেরাউনের পায়ের তলায় মা আসিয়ার জান্নাত। বুঝতে পারা যাচ্ছে স্বামীর পায়ের তলায় জান্নাত, কিন্তু কুলাঙ্গার স্বামীর পায়ের তলায় জান্নাত নাই, বেঈমান স্বামীর পায়ের তলায় জান্নাত নাই, ধোঁকাবাজ দাগাবাজ কুলাঙ্গার এর পায়ের তলায় স্ত্রীর জান্নাত নয়, বরং জাহান্নামের মধ্যে পড়ে আছে বেচারা। নাকের গেল, পায়ের গেল, হাতের গেল, যত কিছু সব গেল মদে জুয়াতে ইত্যাদিতে শেষ করলো। তারপরে কিছু হারাম করেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, জনাব হাফিজ ও কারি আসলাম হাবিব সাহেব জিন্দাবাদ, জনাব হাফিজ ও কারি আসলাম হাবিব সাহেব, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, আমি আর বক্তব্য লম্বা চওড়া করব না। খুব প্রবীণ আমরা যখন ছাত্র, ছোট্ট, যখন মোবাইলও ছিল না, রেডিও, টেপ, টেলিভিশন চলতো, তখন এই হাফিজ সাহেব আসলাম সাহেবের তখন ক্যাসেট চলতো। এখন হয়তো সে ক্যাসেটের গুরুত্ব এখন নাই, বিভিন্ন ধরনের মিডিয়া, বিভিন্ন কিছু। হ্যাঁ হ্যাঁ, বসে আমার শেষ করি, তারপর ওখানে বসতে। হ্যাঁ, তো তখন আমরা ছোট্ট থেকে শুনে আসছি। তো ভাইজানের সাথে, উনি আমার বড় ভাই, আমার মনে হয় আর কোনো প্রোগ্রাম ওনার সাথে হবে কিনা আমি বলতে পারবো না। আমার জীবনে কয়েকটা প্রোগ্রাম হলো, অনেক দিন পর আবার এই এক জায়গায় এই প্রোগ্রামটা ওনার সঙ্গে আমার হলো। তো আমি বাস্তবেই ওনার বক্তব্যে আমি মুগ্ধ। আমি কি বললাম, বাস্তবে ওনার বয়স হলেও ভয়েসটা আলহামদুলিল্লাহ এখনো আছে, আপনারা শুনবেন। আমি আর লম্বা চওড়া করব না, অনেক কথা আমি আপনাদের সম্মুখে রাখলাম। ভাইরা, বাবারা, মা বোনেরা, ভাষাগত দিক